গরমের ছুটির পর কোর্ট খুললে আবেদন হবে, কাউকে ছাড়া হবে না। সন্দেশখালী থেকে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, সন্দেশখালীতে দাঁড়িয়ে শাহজাহান সহ তৃণমূল নেতাদের হুঁশিয়ার দিলেন শুভেন্দু অধিকারী এবং তিনি যেটা বললেন যে যারা খুনের ঘটনায় এখন জেলবন্দি তাদের যাতে ফাঁসি হয় তার জন্য আদালতে যাবেন বলে জানালেন, কাউকে ছাড়া হবে না। এসব হচ্ছে হাওয়া গরম করা কথা। অনেক দিন পরে আবার সন্দেশখালীতে গেলেন। উনি ওনার বান্ধবী রেখা পাত্রকে দাঁড় করিয়েছিলেন ওখানে, বিপুল ভোটে সে পরাজিত হয়েছে, তখন খুব হাওয়া গরম করেছিলেন। তারপরে দীর্ঘদিন পরে আজকে গিয়ে ফাঁসি দেওয়ার উনি ফাঁসি দেওয়ার কথা বলছেন। সে তো আদালত দেবে এবং সেখানে তদন্ত হচ্ছে। আজকে হঠাৎ তিনি যেন বলছেন তিনি আদালত, তিনি জাস্টিস সিস্টেম, তিনি জুরি, তিনি বলবেন যে ফাঁসি হবে কি হবে না। এ হচ্ছে নিজের হাতে আইন তুলে নেওয়ার ভয়ঙ্কর রকম ষড়যন্ত্র। এইসব কিছু হবে না, শুধু হাওয়া গরম। কিন্তু এই প্রসঙ্গে আমি আপনাদের কাছে আরেকটি কথা বলে দিতে চাই। উনি এই মিটিং থেকে তিনি বলেছেন যে বাংলার মহিলারা যেন শাখা পলা 1200 টাকায় বিক্রি না করেন। তিনি তার দাম ধরেছেন 3000 টাকা। তারা নাকি 3000 টাকা দেবেন। বলুন তো, কোন মহিলা নিজেদের শাখা পলা নিলামে চড়ায়? এ তো নিলাম করছেন। শুভেন্দু অধিকারীর মতন নিম্ন রুচির লোক বাংলার মহিলাদের শাখা পলা আজকে নিলামে তুলেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।